হরিবল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শত কোটি নবদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় নৈমিষারণ্যের ঋষিদের 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শ্রীমদ্ ভাগবতের গুরুত্বপূর্ণ ঋষিদের 6টি প্রশ্ন ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে, যার উত্তর প্রদান করছেন সুত গোস্বামী। কিভাবে আমাদের জীবনে চূড়ান্ত উদ্দেশ্য অর্জন করা যায়, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করার জন্য আমি অনুরোধ করছি আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সমুদ্ররূপী সর্বশাস্ত্রের অমৃত স্বরূপ শ্রীমদ্ ভাগবতম, সকল ভক্তের প্রাণ স্বরূপ, অন্ধকার বিতরণ উদিত আদিত্য রূপ হে শ্রীমদ্ ভাগবতম, ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রীমদ্ ভাগবতম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রথম শ্লোকে প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধে ব্যাসদেব তিনি সেখানে পরম সত্যের কথা সংজ্ঞা প্রদান করছেন। জন্ম আদি ঐশ্বর্যত অম্বায়াত ইতরশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট তিনি ব্রহ্মহৃদাস্য আদি কবে মজ্জয়ন্তি যৎসুরে তেজ ভারী মিদাম যথা বিনিময় যৎপ্রতিসর্গ অম্বিষা ধাম্বন সেম্বন সদা নিরস্ত কুহুকম সত্যম পরম ধীমহি। প্রথম শ্লোকে ব্যাসদেব তিনি পরম সত্যের সংজ্ঞা প্রদান করছেন, সত্যম পরম ধীমহি। আমি সেই পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ব্যাসদেব ভাগবতের মাহাত্ম্য ঐশ্বর্যের বর্ণনা করছেন। এই শ্লোকে বলছেন, ধর্ম প্রযোজ্যেত কৈতব পুত্র পরম নির্মৎস শরণাম সতাম বৈদ্যম বাস্তবম বস্তু শিবদম তাপত্র উন্মিলম। শ্রীমৎ ভাগবতে মহামণি কৃতে কিংবা পরমেশ্বর ঈশ্বর সদ্দুরুদ্ধ অবরুদ্ধ ভক্ত মুক্তি বাসনা সম্পূর্ণরূপে বর্জন, নির্মৎসর হতে হবে। এই ভাগবত শ্রবণে তাপ সমূলে উৎপাটিত হয়। কেউ যদি শ্রদ্ধাবনত চিত্তে একাগ্রতার সহিত ভাগবতের বাণী শুনেন, তিনি অবিলম্বে ভগবানকে লাভ করেন। ভাগবতের তোমার তৃতীয় শ্লোকে ভাগবতের মাধুর্য এবং আমাদের প্রয়োজন সম্পর্কে তিনি বলছেন, নিগম কল্পতরু গলিত ফলম সুখমুখাত অমৃত অমৃত দ্রব্য সংযতম বিপত ভাগবত রসমালা আলায়ম রহ রসিকা বুবি বাবুক। নিগম অর্থ হচ্ছে চরম তত্ত্বের নিগম বা প্রকট হয়েছে যাহা, এই হলো নিগম বা বেদ। শ্রীমদ্ ভাগবতকে বৈদিক শাস্ত্রের পরিপক্ক জ্ঞান হিসাবে বিবেচনা করা হয়। সুখমুখাত, সুখ নিজের চক্ষুর দ্বারা অমৃত নিষ্কাশনের জন্য ধার করে দিয়েছেন, সেই জন্য আরো রসাল হয়েছে। নৈমিষারণ্য ঋষিদের যোগ্য। নৈমিষ অর্থ হলো যেখানে কামাদি শত্রুগণকে শীঘ্রই বিনাশ করা যায়। তো ঋষিদের প্রশ্ন জিজ্ঞাসা সুত গোস্বামীকে, নিষ্পাপ, আপনি সমস্ত ধর্মশাস্ত্রের এবং সদ্গুরুর কাছ থেকে অধ্যয়ন করেছেন, আপনি বেদ জ্ঞান প্রাপ্ত, আপনি ভৌতিক আদি ভৌতিক জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ, আপনি সৌম্য এবং শ্রদ্ধাশীল। 6টি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তা সহজে বলুন। মানবের ঐকান্তিক শ্রেয় কি? প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 9 নং শ্লোকে প্রথম প্রশ্ন করছেন। দ্বিতীয় প্রশ্ন করছেন 10ম থেকে 11 নং শ্লোকে, সেখানে বলছেন যে কলির যুগের মানুষ স্বল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দাগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা রোগাদির দ্বারা উপদ্রুত। আত্মা হরি যাতে প্রসন্ন হন, সেই স্বল্প বাসার কি? তৃতীয় প্রশ্ন করছেন বাসুদেবের চরিত্র কৃষ্ণ অবতারের উদ্দেশ্য কি? এবং চতুর্থ প্রশ্ন করছেন তদ অবতারের চরিত্র পুরুষ অবতারের কথা বর্ণনা করুন। পঞ্চম প্রশ্ন হচ্ছে ভগবানের যশ উদার লীলা এবং লীলা অবতারের কথা। ষষ্ঠ প্রশ্ন করছেন শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান পর ধর্ম কার কাছে বা কার স্মরণের গ্রহণ করছে, চূড়ান্ত কল্যাণের উপায় ঈশ্বর অবতার বোঝায়, তাদের উদ্দেশ্য ইত্যাদি সহ। তো প্রশ্ন হচ্ছে 88,000 ঋষিদের একত্রিত হওয়ার আগে শত শত বছর কেটে গেছে।
আপনি বলতে পারেন এটি প্রায় 50,000 বছর পুরানো পর্ব। এই ঋষিরা তাদের গুরু হিসেবে শুধু গোস্বামীকে তাদের ব্যাস আসনে বেছে নিয়েছিলেন। তিনি সর্বোচ্চ সিংহাসনে বসেছিলেন। বছরের পর বছর শৌনক ঋষি নামক এক ব্যক্তির নেতৃত্বে সুত গোস্বামী সম্বোধন করে তিনি বলেন, আগামী এই যুগের ভালো পথের ত্রুটি বেড়ে গেছে, মানুষের মন অস্থির, তারা মনোযোগ দিতে অক্ষম, পরিবেশ দূষিত হয়ে গেছে, আমরা যেসব উপাদান খাই তাও দূষিত অপবিত্র, মানুষের স্বাস্থ্য অবনতি হয়েছে, তাদের আয়ুষ্কাল কমে গেছে, বন্ডামি প্রতারণার বয়স বেড়েছে, যারা এই বয়সে প্রতারণা করছে কল্যাণের উপায় কি? এটি আমাদের প্রত্যেকের প্রশ্ন। শ্রুতজিকে তারা 6টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। প্রথম প্রশ্ন, কলিযুগে আমরা কিভাবে কল্যাণ লাভ করব? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বৈদিক শাস্ত্র কি? সব বৈদিক শাস্ত্রের সারমর্ম প্লিজ আলোকিত করে আমাদেরকে সেই সত্য বাণী শ্রবণ করান। তৃতীয় প্রশ্ন করছেন, ব্রহ্মাণ্ডে প্রবেশ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কেন আমাদের গ্রহ পৃথিবীতে অবতার হিসেবে অবতীর্ণ হলেন? চতুর্থ প্রশ্ন করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি কি দিব্য লীলা করেছিলেন, দয়া করে আমাদেরকে সেই সব লীলা বর্ণনা করুন। এই 6টি প্রশ্ন শ্রীকৃষ্ণের তার যখন তিনি ফার্স্ট টাইম বন্ধ করে দিব্য পুরস্কার ত্যাগ করে তিনি যখন দিব্যলোকে গমন করলেন, ধর্ম ধার্মিক কোথায় আশ্রয় নিল? এখন কি সুন্দর প্রশ্ন করেছেন। তার উত্তরে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করি। ভাগবত কালক্রমিক সাজানো হয় না, ঐতিহাসিক জ্ঞানের ক্রম অনুসারে সাজানো হয়। তাহলে আমরা কোথায় জিজ্ঞাসা করি? দিব্য বিচক্ষণতার দৃঢ়তা এবং প্রজ্ঞা এই জ্ঞানকে এমন ভাবে সাজিয়েছে যে তিনি পাঠকের এমন এক ক্রম অনুসারে নিয়ে যান যে তিনি পাঠকের বাস্তবের দিকে নিয়ে যান। মনে রাখবেন, এখন সুতজি তিনি এই প্রশ্নগুলো শুনেছিলেন, তখন তিনি আনন্দ হয়েছিলেন। তিনি বলেছিলেন যে এমন অনেক ক্লান্তির বিষয় রয়েছে যা নিয়ে আলোচনা করা যেতে পারে। উদাহরণস্বরূপ আজকালকার প্রেক্ষাপটে আমরা আলোচনা করতে পারি ক্রিকেটের স্কোর কত, কে কত ম্যাচ খেলছে, কে কত পয়েন্ট পেয়েছে, কে বিশ্বকাপ জিতছে, কে অমুক রাজনীতি কি বক্তব্য দিচ্ছেন, তো সেখানে আলোচনা করা যেতে পারে। এমন কোনো বিষয় দ্বিগুণ নেই যে তবে প্রশ্নটি জিজ্ঞাসা করতে চাইছি আমি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তখন লোমহর্ষণ পুত্র উর্গসর্বা সুত গোস্বামী তিনি মঙ্গলাচরণ শুরু করলেন, গুরু প্রণাম করলেন, এরপর দেবতাগণের প্রণাম করলেন এবং শুরু করলেন, নারায়ণ নারায়ণম নরম নরম নমস্কৃত নরম চৈব নরোত্তম দেবীম সরস্বতী ব্যাসম তত জয়মুদীরতে। ভাগবতের বেশ করেন তিনি, কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, দেরি কেন, সময় নেই। তিনি শনকাদির সাথে একমত হলেন, বললেন, এই যুগ সম্পর্কে আপনি যা বলছেন তা খুবই সঠিক এবং এটি ত্রুটি মহাসাগর এবং আমাদের উত্তাল অভিজ্ঞতার বাইরে। আমরা একমত হব যে বৈরতা কোনো অভাব নেই। সংসার গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার বিলাসী বিষয়ে আসক্ত মানুষের কাছে সারভূত অনুপম তত্ত্ব, সদৃশ্য সর্বপুরাণ রহস্য শ্রীমদ ভাগবত। সুত গোস্বামী তিনি বলছেন, মুনয়ে সাধু পুষ্ট অহম অবধিলোক মঙ্গলম যৎকৃত কৃষ্ণ সংস্পর্শ যা আত্মা সুপ্রসাদিত। হে ঋষিগণ, আপনারা যথার্থ প্রশ্ন করেছেন। প্রশ্ন অতীব উত্তম, কারণ কৃষ্ণ বিষয়ক এই জগতে মঙ্গলের সাধন করে। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাই বলছেন যে 15 অধ্যায়ের 15 নং শ্লোকে সমস্ত বেদের একমাত্র তাত্ত্বিক বিষয় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নগুলো হচ্ছে বৈদিক অনুসন্ধানের কিন্তু সারবস্তু। তবে এটা বলো মুক্তির উপায় বা উপায় কি? তিনি বলেন, সবে পুংসাম পরধর্ম যত ভক্তি অদক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা জয় আত্মা সুপ্রসাদিত। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে ইন্দ্রিয়জাত অতীত শ্রীকৃষ্ণের অহৈতুক অপ্রতিহত ভক্তি লাভ করা। ভক্তি বলে নিবৃত্তি হয়ে আত্মা প্রসন্নতা লাভ করে। সমস্ত মানবতার জন্য সর্বোচ্চ পেশা, যার দ্বারা পুরুষরা অতীন্দ্রিয় ভগবানের প্রেমময় ভক্তিমূলক সেবা লাভ করতে পারে। নিজেকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করার জন্য এই ধরনের ভক্তিমূলক সেবা অবশ্যই নিরবিচ্ছিন্ন হতে হবে। তিনি বলছেন, বাসুদেবী ভগবতী ভক্তিযুগ প্রায়োজিত জনয়াতি আর সুবৈরাগ্যম জ্ঞানচ্ছ যৎ হৈতিকম। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবার মাধ্যমে একজন অবিলম্বে জ্ঞান এই জগৎ থেকে বিচ্ছিন্ন অর্জন করে এবং যে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিমূলক সেবায় বস্তুগত মানসিক বিষয়ে মনে করেন, তারা যুক্তি দিতে পারেন প্রকাশিত শাস্ত্র ত্যাগ ধ্যান তপস্যা ইত্যাদি শক্তি অতীন্দ্রিয় উপলব্ধি অনুকম্পা অনুরূপ যে অন্যান্য কে সুপারিশ করা হয়েছে। ভক্তি বা ভগবানের ভক্তিমূলক সেবা
তাদের জন্য বোঝানো হচ্ছে যারা উচ্চ স্তরে ক্রিয়াকলাপ সম্পাদন করতে পারে না। সাধারণত বলা হয় যে ভক্তি সাধনা ক্ষুদ্র, অবশ্য কম বুদ্ধিমান মহিলারা শ্রেণীর জন্য, কিন্তু প্রকৃত ঘটনা তা নয়। ভক্তি সাধন সমস্ত ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় কার্যকলাপের শীর্ষস্থান। এটি একই সাথে মহৎ এবং সহজ। শুদ্ধ ভক্তদের জন্য, যারা ক্রমশ ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য গম্ভীর ভক্তির ঘরে দ্বার প্রান্তে অবস্থানরত নবজাতকের জন্য এটি সহজ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শ অর্জন করা একটি মহৎ জ্ঞান। ক্ষুদ্র, বৈশ্য, মহিলা, এমনকি নিম্নজাত শূদ্রের দিকে নিচ হলেও সকল জীবের জন্য উন্মুক্ত। এই যোগ্য ব্রহ্মরাজ স্বয়ং মহান ব্রহ্মরাজ্যের মতো উচ্চ শ্রেণী পুরুষদের কথা কি বলবো। প্রথম প্রশ্ন ছিল ঐকান্তিক শ্রেয় কি। সুত গোস্বামী বলছেন, ধর্ম সনুষ্ঠিত পুংসাম উৎপাদয়তে জ্যোতিরতিম শ্রম এবহি কেবলম। শ্রীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলে যদি ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি না হয়, তাহলে শ্রম ব্যথা। সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা, জড় বিষয়ের আশা অনুষ্ঠান না করা। ইন্দ্রিয় সুখ কোনো জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। জীবনের উদ্দেশ্য পরম তত্ত্বের সন্ধান করা। দ্বিতীয় প্রশ্ন ছিল যে শ্রুত ভাষার কি। আপনি যে কেউ ভাবছেন আমি শুধু পরীক্ষা করছি, অনেক ধর্মগ্রন্থ আছে, এই শাস্ত্র দ্বারা উপস্থাপিত জ্ঞানের সারমর্ম কি। তিনি উত্তর প্রদান করছে, বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যত জ্ঞান অদয়ম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। যা অদয় জ্ঞান একটা এবং দ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকে পরমার্থ বলেন। সেই তত্ত্ব বস্তু ব্রহ্ম, পরমাত্মা, ভগবান ত্রিবিধ সঙ্গে সেখানে করছেন। সবকিছুর মধ্যবর্তী হয়। আপনি কখনো কখনো ঈশ্বর কি, এটা তো বড়ির মতো দেখতে। আপনি বুদ্ধি হয়, আমি ঈশ্বরের লক্ষণ বিশেষ হয় না, এইসব ঠিক আছে। বেদবিদরা বলছেন যে ঠিক আছে, যেমন ঔষধের আগার দেওয়া হয়েছে, আর কি সব ধরনের চিন্তা দেয়। চূড়ান্ত গন্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান। গীতা ভগবান বলছেন 15 শ্লোকে, সমস্ত বেদ দ্বারা আমি পরিচিত হতে চাই। প্রতিপাদ্য তত্ত্ব, যে সমস্ত শাস্ত্রের নীতি প্রতিপাদন করে, তাহলে এক অদ্বৈত তত্ত্ব জ্ঞান। সেই পরম দৈব্যকে এখানে প্রবেশ করে অদ্বৈত তত্ত্ব বলা হয়। সেকেন্ড ছাড়া বলছেন যে উপদেশ তত্ত্ব জগত তিনটি পরমাত্মা প্রকাশ করে। ব্রহ্ম হচ্ছে পরমাত্মা, ভগবান, এরা সকলের ঈশ্বর প্রতিশব্দ। উপসর্গগুলো আলাদা নয়। ঈশ্বরের প্রকাশ যা বিশ্বব্যাপী বিস্তৃত, সর্বত্র রয়েছে, তাকে ব্রহ্ম বলে। ভগবানের প্রকাশ যিনি প্রতিটি দেহে মানুষের অন্তরে বিরাজ করেন, ভালো নোটগুলো তার কর্মফল হিসাব রাখেন। ঈশ্বর যিনি প্রতিটি মানুষের মধ্যে বসে ভালো নোটগুলো কর্মের হিসাব রাখেন, উপযুক্ত মুহূর্তের ফল দেন। আমরা প্রত্যেকে বসে পরমেশ্বর ভগবান আমাদের অন্তরের মধ্যে পরম আত্মা বলা হয়। যেমন সূর্যের একটি দৃষ্টান্ত রয়েছে অতীব সুন্দর। সূর্যের সূর্য রশ্মি স্তর, সূর্যগুলো জানাটা হচ্ছে সম্বন্ধ, আর উচ্চস্তর সূর্যমন্ডলে গিয়ে জানাটা হচ্ছে সর্বোচ্চ। প্রথম সূর্যের কিরণ জেনে সন্তুষ্ট থাকা, দ্বিতীয় রশ্মি সম্বন্ধে জানা জ্ঞান। জ্ঞানীর কাছে ব্রহ্মরূপ উপলব্ধ, যুগের কাছে পরমাত্মা, ভক্তের কাছে ভগবান রূপে। জ্ঞান বৈরাগ্য যুক্ত হয়ে শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের হেমময়ী সেবার দ্বারা তারা হৃদয়ে পরমাত্মা রূপে বস্তুকে দর্শন করেন। হরির আরো সন্তুষ্ট করাই হচ্ছে সধর্মের ফল। সর্বদা ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করা। তারপর সুত গোস্বামী বলেন, তস্মাৎ একেন মনুষ্য ভগবান সাতুত প্রতি শ্রোতব্য কীর্তিতব্য দেহ পূজ্য নিত্যদা। পরমেশ্বর ভগবানের অনুসরণ রূপ বাড়ির দ্বারা প্রকৃত জ্ঞানীরা কর্মচ্ছেদন করেন। কেন? ভগবানের কথা রুচি হবে না। এমন ভগবানের কথা কেন রুচি হবে না? তার কথা শুনলে কর্মবন্ধন থেকে ছেদন করে দেয়। সুতজি বললেন, সুশ্রী শ্রদ্ধা নিশ্চয় বাসুদেব কথা রুচি সৎ মহৎ সেবায়া বিপ্রা উন্নতীর্থ নিবেশনাথ। হে ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ভগবত ভক্তির সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। আর এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্ত হয়। তখন তিনি তার ব্যক্তিগত রূপে অবতীর্ণ হন, বিনোদন করেন, তাকে আমরা ভগবান বলি। তাই আমরা ভগবানও বলি। তিনটি ভিন্নতা নয়, তারা এক প্রকাশ। তৃতীয় প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ কেন পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন? তিনি তার উত্তর প্রদান করেন। সুত গোস্বামী তিনি বলেন, শূন্যতাম কথা কৃষ্ণ পুণ্য শ্রবণম কীর্তনম হৃদয় অন্তস্থ হি অবদ্রাহানি বিদুন্নতি সুরুদ্দেশ্যতাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মা রূপে সকলের হৃদয় বিরাজ করেন। সাধুর সুরুদ্ধ,
তার পবিত্র কথা শুনতে তিনি রতিযুক্ত ভক্তের বুক বাসনা বিনাশ করেন। তিনি বলছেন কলির যুগে অনন্য সব ধরনের আধ্যাত্মিক অনুশীলন খুবই কঠিন। আপনার মন ভগবানের উপায় সংযুক্ত করার সবচেয়ে সহজ হলো অভ্যাস। ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের যে ধাম, ভগবানের গুণাবলী, যা ভক্তি, ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এবং এমন বিনোদন যা স্মরণ করে আত্মা মনকে তার মধ্যে নিয়ে যেতে পারে। তার কারণ হলো আমাদের দেহ আমাদের প্ল্যাটফর্মের মূল সরবরাহ করেছিল। আমরা কিভাবে তার রূপ নেব আমরা জানতাম না। তো আমি কিভাবে বুঝতে পারবো? নাম জানলে আমরা তখনই নিরাকার ধ্যান করতাম। ভগবান যে নিরাকার ধ্যানে করা কঠিন আমাদের সহজ করে দিয়েছেন। তিনি গ্রহণ করেছিলেন নষ্ট প্রায় অবদৃশ্য নিত্যম ভাগবত সেবয়া। ভগবতী ভগবতী উত্তম শ্লোকী ভক্তি ভগবতী নষ্ট কি। নিয়মিত ভাগবত শ্রবণ করো। ভাগবত শ্রবণ করা শ্রীকৃষ্ণ ভগবানের ব্যক্তিত্ব, যিনি প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন, সত্যবাদী ভক্তের হিতৈষী। সেই ভক্তের হৃদয়ে তিনি বস্তুগত ভোগের আকাঙ্ক্ষা দূর করেন, যিনি তার বাণী শোনার আকাঙ্ক্ষা তৈরি করেছেন, যা শ্রবণ করার সময় নিজের মধ্যেও শ্রবণ করেন। ভাগবত নিয়মিত আর শ্রবণ করার দ্বারা, শুদ্ধ ভক্তের সেবা করার দ্বারা হৃদয়ের জন্য যা কিছু কষ্ট করতে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ভগবানের প্রতি প্রেমময় সেবা, যিনি অতীন্দ্রিয় গানের দ্বারা প্রশংসিত হন, একটি অপ্রতিরোধ্য সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়। কারণ হৃদয়ের মধ্যে থাকা সমস্ত অশুভ বিষয়গুলো দূর করার প্রতিকার রয়েছে, যা আত্ম উপলব্ধির পথে বাধা হিসাবে বিবেচিত। প্রতিকার হলো ভাগবতের সঙ্গ। ভাগবত দুই প্রকার, তা ভাগবত গ্রন্থ এবং ভক্ত ভাগবত। উভয় ভাগবত উপযুক্ত প্রতিকার এবং উভয়ের বাধা দূর করার জন্য যথেষ্ট ভালো হতে পারে। একজন ভক্ত ভাগবত ভাগবত গ্রন্থের মধ্যে উত্তম, কারণ ভক্ত ভাগবত গ্রন্থের পরিপ্রেক্ষিতে তারা জীবন পরিচালনা করেন। ভাগবত গ্রন্থটি ভগবানের ব্যক্তিত্ব এবং তার শুদ্ধ ভক্তের সম্পর্কে তথ্যপূর্ণ। যারা ভাগবত এবং ভাগবতের গ্রন্থ বিভিন্ন ব্যক্তির অভিন্ন। ভক্ত ভাগবত হলো ভগবানের সরাসরি প্রতিনিধিত্ব, ভগবানের ব্যক্তিত্ব। এই ভক্ত ভগবানকে খুশি করে ভাগবত গ্রন্থের সুফল পেতে পারেন। ভক্ত ভাগবত বা ভাগবতের গ্রন্থের সেবা করার মাধ্যমে কিভাবে ভক্তির প্রতি ধীরে ধীরে উন্নতি হয় তা মানবিক কারণ বুঝতে ব্যর্থ হয়, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো শ্রীল নারদ দেব দ্বারা ব্যাখ্যা করা সত্য কথা। তিনি দাসীদের নৈমিত্তিক দাসীর পুত্র ছিলেন পূর্বজন্মে। মাতা ঋষিদের নৈমিত্তিক সেবার নিয়োজিত ছিলেন। এইভাবে সে তার সংস্পর্শে এসেছিলেন। কেবল তাদের মেলামেশা করে, তাদের সঙ্গ করে, তাদের রেখে যাওয়া খাদ্য সামগ্রী প্রসাদ পূজন করে দাসীর পুত্র শ্রীল নারদ দেবের মহান ভক্ত ব্যক্তিত্ব হওয়ার সুযোগ পেয়েছিলেন। এগুলো হলো ভাগবতের সঙ্গে অলৌকিক প্রভাব। এই প্রভাবগুলো কার্যরত বোঝার জন্য এটি হচ্ছে লক্ষ্য করা উচিত। ভাগবতের এরকম আন্তরিক সংস্পর্শের দ্বারা একজন ব্যক্তি অতি সহজে ইন্দ্রিয় জ্ঞান লাভ করতে পারেন, যার ফলস্বরূপ তিনি ভগবানের ভক্তিমূলক সেবা স্থির হয়ে যান। ভাগবতের নির্দেশনায় ভক্তিমূলক সেবার মতো যত বেশি অগ্রগতি হয়, তত ভগবানের অতীন্দ্রিয় প্রেমময় সেবা স্থির হয়। ভাগবত গ্রন্থের বার্তাগুলো ভক্ত ভাগবতের কাছ থেকে গ্রহণ করতে হয়। অপ্রতিরোধ্য প্রেমময় সেবায় হৃদয়ে স্থাপিত হওয়ার সাথে সাথে প্রকৃতির আবেগ, যোগ্যতা, যেমন লালসা, আকাঙ্ক্ষা, উন্মাদনা হৃদয় থেকে অদৃশ্য হয়ে যায়। ভক্ত কল্যাণে প্রতিষ্ঠিত হয় এবং সেই সম্পূর্ণ সুখী হয়, নির্বাণ কল্যাণের মধ্যে প্রতিষ্ঠিত। ভগবানের ভক্তিমূলক সেবার সংস্পর্শে যার মন উজ্জীবিত হয়েছে, সে সমস্ত বস্তুগত সংস্পর্শ থেকে মুক্তির পর্যায়ে ভগবানের ব্যক্তিত্ব সম্পর্কে ইতিবাচক বৈজ্ঞানিক জ্ঞান লাভ করেন। হৃদয়ে গিট ছিদ্র করা হয়, সমস্ত সন্দেহগুলো টুকরো টুকরো হয়ে যায়। ফলদায়ক কর্মের শৃঙ্খল শেষ হয় যখন কেউ নিজের গুরু হিসাবে দেখে। চতুর্থ প্রশ্ন করেছিলেন, তদ অবতারের চরিত্র কি? ভগবান কৃষ্ণ কি লীলা করেছিলেন? তাই তিনি যেখানে উত্তর দেন সেখানে তিনি উত্তর দেন না। তিনি পঞ্চম প্রশ্নের উত্তর প্রদান করেছেন, অবতার কি কি ছিল। তিনি বলেন, শুনো, আমি আপনাদের বলবো, এই ধর্ম অবতারের তাদের আগে ছিলেন এবং শশীপুর থেকে ব্রহ্মচারী অবতার ছিল। পরম ব্রাহ্মণের শোষণ অনুশীলন করেছিলেন। অন্যদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। পুরুষদের একটি অংশ মহাবিশ্বের জলের মধ্যে শুয়ে আছেন। নাভি পদ্ম কে একটি কাণ্ড ফুটেছে, এই কাণ্ডের উপরে থাকা পদ্ম ফুল কে ব্রহ্মাণ্ডের সমস্ত প্রকৌশলী কর্মকর্তা ব্রহ্মার প্রকট হন। এটা বিশ্বাস করা হয় যে সমস্ত সার্বজনীন গ্রন্থগুলোর পুরুষ
পুরুষের বিস্তৃত দেহে অবস্থিত। সৃষ্ট বস্তুগুলোর উপাদানের সাথে তার কোনো সম্পর্ক নেই। দেহ চিরকাল আধ্যাত্মিক অস্তিত্বের সমান শ্রেষ্ঠত্ব রয়েছে। ভক্তরা তাদের নিখুঁত চোখ দিয়ে পুরুষের অতীন্দ্রিয় রূপ দেখেন, যার হাজার হাজার পা, রু, বাহু, মুখ রয়েছে, খুবই অসাধারণ। দেহের হাজার হাজার মাথা, কান, চোখ, নাক, হাজার হাজার শির, চোখে খানের দুল, সসজ্জিত মালা। এই রূপটি হচ্ছে পুরুষের দ্বিতীয় প্রকাশ, মহাবিশ্বের বহুবিধ অবতারের উৎস, বিনাশী বীজ। এই ফর্মে কণা বা অংশ থেকে বিভিন্ন জীবিত সত্তা, যেমন পুরুষ, অন্যান্য সৃষ্টি হয়। সর্বপ্রথম সৃষ্টির শুরুতে ব্রহ্মা তার কুমারদের সৃষ্টি করলেন, যার অবিবাহিত পুত্র ছিল, যারা ব্রহ্মচর্য ব্রত অবস্থান করেন। পরমকে উপলব্ধি করার জন্য তারা কঠোর তপস্যা করেছিলেন, সমস্ত সর্বোচ্চ ত্যাগ ভোগকারী। তারপরে তিনি দ্বিতীয় অবতার শুয়ারের অবতার হয়েছিলেন, গ্রহণ করেছিলেন। পৃথিবী কল্যাণের জন্য তিনি পৃথিবীকে মহাবিশ্বের নিচে অঞ্চল থেকে তুলে নিয়েছিলেন। ঋষিদের সহস্রদের ভগবানের ব্যক্তিত্ব দেবর্ষি নারদ রূপে তৃতীয় ক্ষমতা প্রাপ্ত অবতারকে গ্রহণ করেছিলেন। তিনি দেবতাদের মধ্যে একজন মহান ঋষি, বেদের ব্যাখ্যা সংগ্রহ করেছিলেন, যা ভক্তিমূলক সেবার সাথে সম্পর্ক এবং যা অফলদায়ক কর্মকে অনুপ্রাণিত করে। চতুর্থ অবতারে ভগবান রাজা ধর্মের স্ত্রী যম নর বা নরা বা নারায়ণ হয়েছিলেন। এইভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য তারা কঠোর তপস্যা করেন, অনুকরণীয় তপস্যা করেন। পঞ্চম অবতারে ভগবান সিদ্ধ প্রাণীর মধ্যে অগ্রগণ্য। তিনি আসরিক এবং ব্রাহ্মণ সৃজনশীল প্রধানের অধিবিদ্যার ব্যাখ্যা করেছেন, কারণ সময়ের সাথে সাথে এই জ্ঞানটি হারিয়ে গিয়েছিল। পুরুষের শ্রেষ্ঠ অবতারে ছিলেন অত্রি ঋষির পুত্র অনুসূয়ার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, অবতারের জন্য প্রার্থনা করেছিলেন, করার বিষয়ে কথা বলেছেন। সপ্তম অবতারে ছিলেন যজ্ঞ প্রজাপতি রুচি এবং তার স্ত্রী আকুতির পুত্র। তিনি স্বয়ম্বুর মনের পরিবর্তনের সময় কাল নিয়ন্ত্রণ করেছিলেন, তার পুত্র যমের মধ্যে দেবদেবীর সাহায্য করেছিলেন। অষ্টম অবতারে ছিলেন রাজা নাবি এবং তার স্ত্রী মেরুদের দেবীর পুত্র ঋষভ। এই অবতারে ভগবান পূর্ণ তার পথ দেখিয়ে দিয়েছেন, যা তারা অনুসরণ করেছিল। যারা ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করেছে, তারা সমস্ত আদেশ দ্বারা সম্মানিত। হে ব্রাহ্মণগণ, নবম অবতারে ভগবান ঋষির দ্বারা প্রার্থনা করেছিলেন। একজন রাজা দেহ গ্রহণ করেছিল পৃথু। তিনি বিভিন্ন ফসল ফলানোর জন্য জমি চাষ করেছিলেন, আর সেই কারণে পৃথিবী ছিল সুন্দর, আকর্ষণীয়। চাক্ষুষ মনুর সময়কালের পরে যখন সম্পূর্ণরূপে জলে প্লাবিত হয়েছিল, সমগ্র বিশ্ব জলের গভীরে ছিল, ভগবান একটি মাছের রূপ বহন করে বৈবসত্ব মনুকে রক্ষা করেছিলেন, তাকে রক্ষা করেছিলেন বলে। প্রভুর একাদশ অবতার একটি কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। কুলসটি মান্দার কালে পাহাড়ের জন্য একটি কিবোর্ড হিসেবে গ্রহণ করেছিলেন। মহাবিশ্বের যে আস্তিক নাস্তিক দ্বারা একটি মন্থন রড হিসেবে ব্যবহৃত হয়েছিল। দ্বাদশ অবতারে ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়েছিলেন। ত্রয়োদশ অবতারে তিনি নারীর রূপে মনোমুগ্ধ মোহিনী রূপ ধারণ করেছিলেন এবং দেবতাদেরকে অমৃত পান করান। চতুর্দশ অবতারে নৃসিংহ রূপে হিরণ্যকশিপুর শক্তিশালী দেহকে তার নখ দিয়ে দ্বিখণ্ডিত করেছিলেন। পঞ্চদশ অবতারে ভগবান একটি ব্রাহ্মণ রূপ ধারণ করে মহারাজ বালির দ্বারা সাজানো বলিদানের আখড়া পরিদর্শন করেন, যিনি মনে করেন তিনটি গণতন্ত্রের রাজ্য পুনরুদ্ধার করতে ইচ্ছুক ছিলেন, কেবল 3 ধাপ জমির দানে করতে চেয়েছিলেন। ভগবানের ষোড়শ অবতারে ভগবানের যে বিভূপতি রূপে 21 বার প্রশাসনিক রূপ ধ্বংস করেছিলেন। ব্রাহ্মণদের বুদ্ধির শ্রেণীর বিরুদ্ধে তাদের বিদ্রোহের কারণে তাদের উপর ক্রুদ্ধ হয়েছিল। ভগবানের সপ্তদশ অবতারে শ্রীল ব্যাসদেব পরাশরমণি মাধ্যমে সত্যবতীর গর্ভে আবির্ভূত হন। তিনি বেদটিকে কয়েকটি শাখা উপশাখায় বিভক্ত করেন। এই দেখে যে সাধারণ মানুষের কম বুদ্ধিমান। অষ্টাদশ অবতারে ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম রূপে আবির্ভূত হন। তিনি দেবতাদের জন্য কিছু আনন্দদায়ক কাজ করেন। তিনি ভারত মহাসাগরকে নিয়ন্ত্রণ করে অতি মানবীয় শক্তি প্রদর্শন করেছিলেন। সমুদ্রের উপর থাকা নাস্তিক রাজা রাবণকে হত্যা করেছিলেন। বিংশতি অবতারে ভগবান নিজেকে ভগবানের বলরাম, ভগবান কৃষ্ণ রূপে ভিঞ্চি বংশী যদুবংশের পরিবারে আবির্ভূত হন। এর মাধ্যমে তিনি জগতের ভার দূর হরণ করেছিলেন। কলিযুগের প্রারম্ভে ভগবান গয়া প্রদেশের অঞ্জনার পুত্র ভগবান বুদ্ধ রূপে আবির্ভূত হবেন, কেবলমাত্র বিশ্বস্ত আস্তিকের ঈর্ষান্বিত ব্যক্তিদের দ্বারা প্রতারণা করার জন্য। তারপর দুটি যুগের সংমিশ্রণে সৃষ্টির ভগবান কল্কি অবতার রূপে তার জন্মগ্রহণ করবেন। বিষ্ণু যশের পুত্র হবেন। এই সময় পৃথিবীর সকল শাসক লুণ্ঠনে পরিণত হবে। ব্রাহ্মণ ভগবানের অবতারগুলো অগণিত জলের অক্ষয় উৎস থেকে প্রবাহিত নদীগুলোর মতো। এই 6টি প্রশ্ন এখনো যে শ্রীকৃষ্ণের তার দিব্য প্রেমকে আবির্ভূত করে।
এবং তার আবাসস্থল প্রস্থান ধর্ম কোথায় গিয়েছিল। তিনি বলেছিলেন শ্রীকৃষ্ণ পরে ধর্ম আশ্রয় নিয়েছিলেন শ্রীমদ ভাগবত পুরাণে, যা সূর্যের মতো উদিত হয়েছে কলির যুগের চরম জ্ঞানের দ্বারা মানুষকে আলোকিত করার জন্য। ধন্যবাদ গুরুদেব এই জ্ঞান দিয়ে আলোকিত করার জন্য। ভাগবতম আপনি এটি কোথায় পেলেন? আজ থেকে স্মৃতি বলছেন যে আমি গুরু শুকদেবের এবং শুকদেবের কাছ থেকে পেয়েছি। শুকদেব গোস্বামী একজন গৃহকর্তাদের দ্বারা অভ্যস্ত ছিলেন, শুধু একটি গাভীর দুধ খাওয়ানোর জন্য যথেষ্ট। কাজটি করেছিলেন শুধু বাসস্থান পবিত্র করার জন্য। মহারাজ পরীক্ষিত ভগবানের একজন মহান প্রথম শ্রেণীর ভক্ত, তার জন্ম কর্মকাণ্ড সবই চমৎকার। তার সম্পর্কে বলুন। একজন মহান সম্রাট ছিলেন, তার অর্জিত রাজ্যের সমস্ত ঐশ্বর্যের অধিকার, তিনি উচ্চ কিছু রাজ্য বংশ প্রভৃতি করেন। তিনি গাভীর দুধ খাওয়ানোর এতক্ষণ রাখেন, সে এখানে কোথা থেকে এসেছিল? কিভাবে বেদব্যাস পেলেন? সুখদেব আমাদের সাথে গল্প বলুন। তৃত্ব এবং সমস্ত গ্রন্থ লিখেছিলেন। বেদব্যাস একটি বেদ লিখেছিলেন, শত সহস্র সংস্কারের বেদ লিখেছিলেন, শত সহস্র সংস্কারের মহাভারত, তার মধ্যে ভগবত গীতা, ব্রহ্মশ্রুতি মধুর এবং সত্র পুরাণ সহ অসন্তুষ্ট বোধ মনে করেছিলেন ব্যাসদেব। এইসব রচনা করার পরে মনে করেছিলেন তিনি বাড়িতে পৌঁছাননি। তিনি বলেছিলেন আমি আমার বাহু তুলেছি, চিৎকার করেছি, সমস্ত খাম মুক্ত মানুষের অভ্যাস সর্বদা খামমূলক, হৃদয় ছুঁয়ে যাচ্ছে না, কিছু কমতি রয়েছে। তিনি ভাবতে লাগলেন। যা প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায়ের 31 নং শ্লোকে বলছেন, আমি বিশেষভাবে ভগবানের ভক্তিমূলক সেবার কথা উল্লেখ করিনি, যা নিকুত প্রাণী অদম্য ভগবানের উভয়ের কাছে প্রিয়। ব্যাসদেব যখন ত্রুটির জন্য অনুশোচনা করেছিলেন, ঠিক তখন নারদ সরস্বতী নদীর তীরে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের কুটিরে বসেছিলেন। শ্রী নারদের আগমনে শ্রী ব্যাসদেবের শ্রদ্ধা ভরে উঠে তখন তাকে পূজা করেন, তাকে সৃষ্টিকর্তা ব্রহ্মাজির সমান শ্রদ্ধা করলেন। নারদ জীবনের কাহিনী এবং ব্যাস বললেন, গণেশজি লিখলেন। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, আজকে আমরা এখানেই ভগবত কথা বিশ্রাম গ্রহণ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরি বল।